আমরা মনে করি ইউরোপীয় সকল কনসুলেট ও এম্বাসি কার্যক্রম যেন বাংলাদেশেই সম্পন্ন করা যায় তা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর এম্বাসি কনসুলেট সময়ের দাবি। বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমবর্ধমান। তবে এই সমস্ত কার্যক্রমে বারবার দেখা যাচ্ছে যে ইউরোপীয় বিভিন্ন দেশের কনসুলেট এবং এম্বাসি কার্যক্রমের জন্য আমাদের নাগরিকদের অন্য দেশে অভিমুখী হতে হচ্ছে। দিল্লিতে অবস্থিত ইউরোপীয় এম্বাসি ও কনসুলেটগুলোতে বাংলাদেশের নাগরিকরা সময় মতো অ্যাপয়েন্টমেন্ট পেতে সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। সঠিক নথিপত্র পাওয়ার পরও ভারত ভ্রমণের জন্য আমাদের ভিসা প্রত্যাখ্যান করছে, যার জন্য ভিসা আবেদন কনসুলার সেবা পেতে সময় লাগছে। একইভাবে নেপালে অবস্থিত বিভিন্ন দূতাবাসে ভিসার আবেদনের জন্য বিভিন্ন সময় কারণ ব্যতীত অফসর করা হয়, ফলে অনেকেই ভিসা আবেদনে ব্যর্থ হচ্ছে। আবার উল্লেখিত স্থানগুলোতে যাওয়ার জন্য অতিরিক্ত সময়, ভ্রমণ ব্যয়, হোটেল খরচ ও আনুষঙ্গিক বিভিন্ন সমস্যার কারণে আমাদের ভিসা আবেদনকারীরা একটি বিশাল আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপ অনুভব করেন। আমরা মনে করি ইউরোপীয় সকল কনসুলেট ও এম্বাসি কার্যক্রম যেন বাংলাদেশেই সম্পন্ন করা যায় তা নিশ্চিত করা জরুরি। তাতে ইউরোপের দেশগুলোতে বেশি সংখ্যক বাংলাদেশি যেতে পারবে এবং বেশি বেশি রেমিটেন্স আমাদের দেশে আসবে। আমাদের উদ্দেশ্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসা নয়, বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আমরা ইউরোপের সকল দেশে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারি। আমাদের বাংলাদেশে যদি ইউরোপীয় কনসুলেট এবং এম্বাসি কার্যক্রম চালু করা হয়, তবে আমাদের নাগরিকদের ইউরোপের প্রবেশের প্রক্রিয়া আরও সহজ হবে এবং অর্থ সাশ্রয় হবে। আমাদের লক্ষ্য হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় উপদেষ্টা সহ মাননীয় উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টিগোচর করা এবং এটা বোঝানো যে মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা যদি পররাষ্ট্র উপদেষ্টা যদি এই বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ইউরোপের দেশগুলোর সাথে কথা বলেন, বাংলাদেশ তাদের মিশন চালু করার ব্যবস্থা করেন। আমরা বিশ্বাস করি 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া, শান্তিতে নোবেল বিজয়ী আন্তরিক ইচ্ছা পোষণ করলে বাংলাদেশি ইউরোপের সকল দেশের মিশন চালু করবেন, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা ওই পরিমাণ গ্রহণযোগ্যতা ইউরোপের সরকার প্রধানদের কাছে রয়েছে। সুতরাং আমাদের আকতে দ্রুত তিনি যেন গুরুত্ব সহকারে বিষয়টি আমলে নেন। আমাদের প্রস্তাবনাগুলো কি? আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে ইউরোপীয় কনসুলেট এবং এম্বাসি কার্যক্রম চালুর মাধ্যমে নিম্নলিখিত সুবিধাগুলো অর্জন করা সম্ভব। 1. সময় ও খরচ সাশ্রয়। বাংলাদেশে যদি সকল কার্যক্রম চালু থাকে তবে দিল্লি যাওয়ার প্রয়োজন হবে না। এতে করে সময় ও খরচ উভয়ই বাঁচবে, জনগণ উপকৃত হবে, ইউরোপ গমনে খরচ কমে যাবে, কার্যক্রমে গতি বৃদ্ধি হবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। স্থানীয় সেবা গ্রহণের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া আরও সহজ হবে, দ্রুত হবে, ফলে নাগরিকরা দ্রুত ভিসা ও অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। 3. সেবা প্রদানের গুণগত মান বৃদ্ধি। বাংলাদেশে সরাসরি এম্বাসি কনসুলেট কার্যক্রম চালু থাকলে আমাদের নাগরিকরা সঠিক ও নির্ভুল তথ্য পেতে সক্ষম হবেন এবং কোনো দ্বিধা ছাড়াই সহজে পরামর্শ নিতে পারবেন। 5. স্থানীয় কর্মসংস্থান ও যোগাযোগ উন্নয়ন। এই পদক্ষেপে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ থাকবে এবং বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। কিভাবে এগিয়ে যাওয়া যেতে পারে? সরকারের সাথে প্রথম কথাটা হচ্ছে সরকারের সাথে সংলাপ। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকারকে এই সমস্যার গুরুত্ব বোঝাতে চাই যে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। ইউরোপীয় রাষ্ট্রগুলির সাথে 2 নম্বর পয়েন্ট, এটা ইউরোপীয় রাষ্ট্রগুলির সাথে আলোচনা। ইউরোপীয় রাষ্ট্রগুলির প্রতিনিধির সাথে যোগাযোগ করে তাদের সাথে মিটিং আয়োজন করা এবং কনসুলেট কার্যক্রম বাংলাদেশে চালু করার গুরুত্ব বোঝানো। 3. জনগণের সহায়তা ও সচেতনতা বৃদ্ধি। সামাজিক ও গণমাধ্যমের প্রচারণার মাধ্যমে জনগণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের সহায়তা নিয়ে সরকারের কাছে এই বার্তা পৌঁছানো। বাংলাদেশে ইউরোপীয় বিভিন্ন দেশের মিশন কার্যক্রম চালু করা মানে আমাদের নাগরিকদের জন্য আরও সহজতর ও কার্যকর সেবা প্রদান করা। আমরা দিল্লির সাথে কোনো বিরোধে যেতে চাই না বা আসতে চাই না, বরং আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণের কল্যাণে সরকারকে বিষয়টির গুরুত্ব অনুধাবনের মাধ্যমে সচেষ্ট করে তোলা। আমাদের বিশ্বাস কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব এবং এই প্রক্রিয়া আমরা ইউরোপীয় দেশগুলোর সাথে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারব।